ইসলামিক আদর্শিক দলের নেতা হয়েও টাকা দিয়ে ছাত্রলীগের পথ কিনে নিজের পিঠ বাঁচাতে হয়েছে। আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকায় ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি, আপনারাই তো, আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ে পায়ে কদমবুচি করে ছাত্রলীগের পথ দিয়ে দলীয় কর্মকাণ্ড করে আজকে আপনি হয়ে গিয়েছেন আওয়ামী বিদ্বেষী, অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক। আমরা হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময়ও প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন করেছি, মাঠে নিপীড়িত হয়েছি, আমাদেরকে আপনারা আওয়ামী লীগের টেক দেবেন এই পরিস্থিতি আমরা মেনে নেব না। এবং আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে আমাদের দাবি নিয়ে কাজ করবেন, আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব। আমরা হিন্দুরা কেউ করবো না, যারা হিন্দু নামে করতে চাইবে তাদেরকে আমরা সামাজিকভাবে বর্জন করব। এবং আমি বলতে চাই, আজকে একটা জিনিস দেখুন, আমাদের নিপীড়নের ইতিহাস, বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন তার চেয়ে কম বেতন হচ্ছে সংস্কৃত তোলে 178 টাকা না 79 টাকা। এই টাকা দিয়ে কি দেশ চলে? এই টাকা দিয়ে পরিবার চলে? অথচ আমাদের সংস্কৃত টোলগুলোকে ধ্বংস করা হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না, ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে, মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে, বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রে অংশ করা হয়েছে। এটাকে আমরা বিরোধিতা করি না, কিন্তু ওটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সংস্কৃত এবং পালির অধিকার, এই ভোটগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার, বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে।